হে গাইস, আচ্ছা প্রথমেই বলো তো তোমাদের কাছে ভ্লগ মানে কি? আমার কাছে তো একটা ডায়েরির পাতা, যেখানে আগে ডায়েরি লেখা হতো, সেগুলো ক্যামেরাবন্দি করে রাখার একটা সুযোগ আর একটা উপায় খুঁজে পেয়েছি আমরা। তো সেই রকমই একটা ভ্লগ আজকে আমি শেয়ার করব। কারণ এই ভিডিওটায় কটা ভিউজ হলো, কে কে দেখলো, সেটা কোনোটাই ম্যাটার করবে না, কারণ এটা আমার জীবনের একটা দারুণ পার্ট। আমার ইউনিভার্সিটি লাইফ শেষ। সত্যি আমরা কেউই বুঝতে পারি না যে কখন আমাদের জীবনের গোল্ডেন টাইমটা পার হয়ে যায়। তো দেখো, আমি এটাকে বলে নিই যে আমি রোজ ইউনিভার্সিটি যাওয়ার সময় যেভাবে রেডি হই, সেই পুরো একটা দিনের ভিডিও আমি এটা করছি। আর ব্যাগে যেই টিকিটগুলো বার করলাম না, ওই টিকিটগুলোতে কী লেখা জানো তো? ক্লাস চলাকালীন আমরা ফ্রেন্ডসরা মিলে লিখে লিখে যেই কনভারসেশনগুলো করি, ওইগুলোই ওখানে রাখা আছে, আর ওগুলো আমি রেখেই দেবো। তো আর এই যে একটা ভিডিও শেয়ার করেছিলাম না, যে আমাদের ইউনিভার্সিটিতে সেমিনারের দিনকে একটা আর্ট কম্পিটিশন হয়েছে, ওয়ার্কশপের দিন সরি, তো সেটাই আমি বার করে রাখলাম আর বাকি ব্যাগগুলো গুছিয়ে নিলাম। দেখো, এইভাবে টিফিন নিয়ে যাওয়া এইগুলো আর হবে না, কারণ পুঁথিগত বিদ্যার এখানেই শেষ। তো যাই হোক, আমি ফ্রিজ থেকে জল যেভাবে রোজ বার করে রাখতাম ইউনিভার্সিটি যাওয়ার সময়, সেভাবেই বার করে রাখছি। আর এই 100 টাকাটা আমার একদম দাবির মধ্যে। বাবার রোজ আমার কাছে ইউনিভার্সিটি যেদিন যাব, আমার জন্য রোজ এখানেই ফ্রিজের ওপরে 100 টাকাটা ধুয়ে দেবে, আর মা এই টিফিনটা তৈরি করে দেবে। এটাই জীবনের শেষ, যেখানে আমাকে রোজ টাইম মেনটেন করে প্রপারলি ড্রেস আপ দিয়ে টিফিন নিয়ে যেতে হচ্ছে। এরপর আর হবে না, এরপর আর প্রয়োজনই হবে না আর কি। দেখো, মেনলি এই দিনটাতে কিন্তু ভিডিও করতে গিয়েছিলাম, কারণ প্রপার একটা দিন চাই যেখানে ভিডিওটা করতে পারবো। তো যেভাবে রেডি হই আমি রোজ আমি এইভাবে সিম্পলভাবেই যাই, তো সিম্পলভাবেই যাই। জানো তো, ইউনিভার্সিটিতে যখন দেখলাম কৃষ্ণনগর থেকে আমাকে কল্যাণী জার্নি করতে হবে, তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি অত দূর যাতায়াত এতদিন করিনি। আর এই 2 বছর আমাকে যা শিক্ষা দিয়ে গেল, যেভাবে শুধুমাত্র পড়াশোনার দিক দিয়ে না, আমাকে জীবনের দিক দিয়ে অনেকটা শিক্ষা দিয়ে গেল। আমাকে বেঁচে থাকার নতুন স্বাদ দিয়ে গেল এই 2 বছর। তাড়াহুড়ো করে ট্রেনে ওঠা, এত ভিড় ঠেলাঠেলি করে যাওয়া, প্রপার টাইমে ট্রেন ধরা, এইগুলো আর হবে না। কিন্তু চলো, এত নেগেটিভিটি না ভেবে একটু পজিটিভলি ভাবা যাক। আসলে একটা অধ্যায় শেষ হয়েই তো আর একটা অধ্যায় শুরু হয়, তাই না? আর যা শুরু আছে তার তো একটা না একটা সময় শেষ আছেই, ঠিক মানুষের জীবনের মতো। তো এই অধ্যায়টা এখানেই শেষ, কিন্তু জীবনের মেন জার্নি এখান থেকেই শুরু। তো এখান থেকে যেই শিক্ষাটা নিয়েছি, সেখানে খারাপগুলো ফেলে ভালোগুলোকে তুলে যত্ন করে রেখে সারা জীবন কাটানো যাবে। এই ব্লগে যে কোনো র্যান্ডম পার্ট আমি একটাও কাটবো না, কারণ এইটা একটা পুরোটা স্মৃতি হয়ে থাকবে। এই যে পৌঁছে গেছি কল্যাণী, এখন এই যে আমাদের বাস টিকিট, এই বাসে ওঠাটাও অনেকটা মজার আমাদের কাছে ছিল। দেখো, জীবন থেকে যে অভিজ্ঞতাটা আসে বা যেই শিক্ষাটা আমরা পাই, সেটা অন্যকে দেখে কিন্তু আসে না। মানে ধাক্কা খেয়ে শেখাচ্ছে, দেখে শেখার অভিজ্ঞতা কমই হয়, তাই খেয়ে শেখা অনেক ভালো আমার মনে হয়। তো যাই হোক, এখানেও আমি অনেক কিছু শিখেছি। তো এখানে যেই রসদগুলো পেয়েছি, সেটা কিন্তু আমি আজীবন কাজে লাগাতে পারবো। তো ব্যাস, আমরা শেষ পর্যন্ত টিকেছিলাম এই 4 জনাই, আর আমরা 4 জনেই রবীন্দ্র সাহিত্য স্পেশালের। দেখো, বন্ধুত্বের প্রসঙ্গ এখানে আর আনলাম না, থাক, সেটা অন্য একদিন অন্য কোনো সময় একটা ভিডিওতে হবে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের 2 সেমিস্টার এই ঘরে বসতে হয়েছিল। তার আগে আমাদের অন্য ঘর ছিল, তো এই ঘরেও আমাদের অনেক স্মৃতি। আর এখানে আমরা যেরকম ফাজলামি মারি, সেরকমই ফাজলামি মারছিলাম, কারণ এই দুষ্টুমিগুলো তো আর হবে না। আমরা যে অনেকটা বড় হয়ে গেছি, সেটা তো পদে পদে প্রমাণ পেতে হয়, তাই না? যতই মন থেকে বাচ্চা থাকি না কেন, নিজেদের দায়িত্ব, নিজেদের কাজকর্ম বা আশেপাশের কিছু মানুষের কথাবার্তাতেও এটা আমরা বারবার ফিল করি যে আমরা অনেকটা বড় হয়ে গেছি। এগুলো এখন কারোর সামনে করলে সে সেটাকে ন্যাকামি বলেই চালাবে। তো এই ক্লাসরুমে আমাদের দাবি, মানে এটা আমাদের ঘর, সেইটা শেষ। আর এই যে চায়ের দোকান, এইখানকার কাকু কাকিমা তো আমাদের চিনেই গেছে যে আমরা শীতকালে রোজ চা খেতে যেতাম। আর এই যে লুকিয়ে লুকিয়ে টিফিন খাওয়া ক্লাস চলাকালীন, মানে কৃষ্ণনগর থেকে কল্যাণী যেতে যেতেই আমাদের খিদে পেয়ে যায়। আর এই দিনকে না একটা ওয়ার্কশপ চলছিল, যেখানে সঙ্গীতের ক্লাস হচ্ছিল। তো আমি তো সঙ্গীত খুব একটা বুঝি না, কিন্তু ক্লাসটা বেশ ভালোই জমজমাট ছিল। তো এই ভিডিওটা ওই দিনই করা হয়েছে, কারণ আমাদের ক্লাস শেষের সময় ওয়ার্কশপ দিয়েই শেষ হয়েছিল। তো
যাই হোক, তারপরে এই যে ফেরার পালা। আর সেদিন আসার সময় আমরা অনেক তাড়াতাড়ি ফিরেছিলাম, মানে হাফ টাইমে, সেই কারণে আমরা 2:30-র সময় যখন বাড়ি আসি তখন আমরা টোটোতে আসি, আর কারণ তখন বাস থাকে না। আর যখন 4:43-এর ট্রেনে আসি তখন আমরা 4:20-র বাস ধরি। আর এই যে অরুণ আইসক্রিম, এটার সাথেও কিন্তু পরিচয় আমাদের এই কল্যাণীতে গিয়ে, মানে ইউনিভার্সিটিতে গিয়ে। তো এর স্বাদটাও অসাধারণ। আর জানো তো, এই অরুণ আইসক্রিম এখন কৃষ্ণনগরেও চলে এসেছে। মানে আমরা ইউনিভার্সিটি ছেড়ে আসার পরেই যখন কৃষ্ণনগরে ঘোরাঘুরি করছি তখন দেখছি ও মা, কৃষ্ণনগরেও তো অরুণ আইসক্রিম চলে এসেছে। তো যাই হোক, এই যে ট্রেন ধরা, ট্রেন থেকে এই যে নামা, এই যে ঠেলাঠেলি, আর এই যে ট্রেন থেকে প্রত্যেকে নেমে যাওয়ার পর আমরা নামতাম, জানো। এই ভিডিওটা এত দূরই থাক, তবে ইউনিভার্সিটির আরও একটা ভ্লগ আছে যেটা আমি আপলোড করব এটার পরে। তো চলো, টাটা।